চলেছে। তাই নৃত্যরূপে যদি পালার মাধ্যমে নাচে গানে সুরে তালে ও ছাপে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ মনে তা মার্জনা করবে। তাই শুধু দর্শক মন্ডলী সেই পালার কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরছি। শুধু দর্শক মন্ডলী, এই সুন্দর পৃথিবীতে বিভিন্ন যাগ যজ্ঞ পূজা পার্বণ ও মাঙ্গলিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় বছরের কোনো না কোনো একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তিথিতে। আর এই দীর্ঘ মাস বছর পাঁজি ও পুঁথি এবং অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি এ প্রভৃতি ঘটে চলেছে চাঁদের ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু দেহকে লক্ষ্য করে। যেদিন আকাশে পূর্ণচাঁদ দৃশ্যমান হয় সেদিনকে বলে পূর্ণিমা, আর যেদিন আকাশে চাঁদ অদৃশ্য থাকে সেদিনকে বলে অমাবস্যা। তাই কিভাবে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি, কিভাবে সৃষ্টি হলো দীর্ঘ মাস বছর পাঁজি ও পুঁথি, তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে নিয়ে আসছি এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্যনাট্যের মাধ্যমে। আশা করি আবার বৃদ্ধ বনিতা সকলে মর্মে মর্মে বুঝতে পারবেন আমাদের এই শোভালাখানি। তাই এতক্ষণে সকলে দেখুন, উপভোগ করুন এবং একবারে করুন সবল বর্তমান সমাজ অবলম্বনে এক পৌরাণিক কাহিনী শিব মস্তকে দণ্ড ধারণ ও সৃষ্টিত
সর্বক্ষণ কেমন? হ্যাঁ হ্যাঁ স্বামী, এ তো আমাদের অতি সৌভাগ্যের বিষয়। দেবসভায় না হবে কোনো ত্রুটি, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। আপনি নিশ্চিন্তে থাকুন স্বামী, আপনি নিশ্চিন্তে থাকুন। তাই তো ঘরে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ আজ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছেন আগমন।
শত কোটি প্রণাম। হে গুরুদেব, হে গুরু মাতা, তব চরণে আমার সহস্র নিবেদন। আসিতে হয়েছে মোর অতি বিলম্ব, তাই হতে ভক্ত চন্দ্রকে সকলে করিও মান। চন্দ্রদেব, তুমি অত কিছু বৃথা না ভাবিও, যাও এখন নিজ আসনে বিরাজিও, নিজ আসনে বিরাজিও। তাই হে বলি সমস্ত দেবগণ, শোনো মোর বাণী। আমি এক্ষুনি শুরু করি আদি সৃষ্টি তত্ত্বের কিছু কর্ম কাহিনী। হ্যাঁ 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 গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। বলি হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করিবে সৃষ্টি, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে, তাই হবে গুরুদেব। তবে আজ্ঞা বড় তিনজন অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে। আর হে ইন্দ্র, হে অগ্নি, হে বরুণ, হে পবন, তোমরা সকলে হলে মেঘ বৃষ্টির দেবতা গো। তাই পৃথিবীতে কালের নিয়ম মতো তোমরা পৃথিবীর উপরে করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীবজগৎ। তাই হবে, তাই হবে গুরুদেব। তবে আজ্ঞা তব বচন অবশ্যই বড় চারজন। আর হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টির মূল আধার। তুমি ছাড়া হবে না কোন সৃষ্টি, বাঁচবে না জগতের কোন প্রাণ। তাই পৃথিবীকে তাপ ও আলো প্রদান করিও নিরন্তর বারংবার। হ্যাঁ, তাই হবে, তাই হবে প্রভু। তবে আজ্ঞা তব বচন আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে করিব পালন। আর হে চন্দ্রদেব, হে চন্দ্রদেব, তোমার সিদ্ধ সুমধুর আলোয় রাত্রিতে তুমি তপ্ত পৃথিবীকে করিবে শীতল। আর তোমারে দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে টলমল। তবে তাই হবে, তাই হবে গুরুদেব। তবে আজ্ঞা তব সুমধুর বচন আমি অক্ষরে অক্ষরে যুগে যুগে অবশ্যই করিব। আর হে দেবী তারা, বলি হে দেবী তারা, আমাদের গৃহে অতিথি সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো আর তাদের আতিথ্যের কিছু ব্যবস্থা করো। তার জন্য চিন্তা করবেন না স্বামী, আমি এক্ষুনি আমার সখীদের ডাকছি। বলি কোথায়, কোথায় ওরে আমার সখীগণ? তোমরা এক্ষুনি জল খাবার লয়ে এই দেব সভায় করো আগমন। তারা
গুরুর চরণ। তাই তাই চলো আমরা সকলে একে অপরের হাত ধরি, সেই চন্দ্রতারার সন্ধানে বেরিয়ে পড়ি। তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়ে তুমি তুমি সত্যি বলছো তো তারা? আমি যে তোমারি সুখের দিয়া ভালোবেসেছি, আমি যে তোমারি সুখের দিয়া তোমার মুখ ভরা চুম্বনে, তোমার দেহ ভরা আলিঙ্গনে আমি যে সর্বসুখ অনুভব করছি চাঁদ, আমি যে সর্বসুখ অনুভব করছি। বলি চাঁদ, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি কোনোদিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয়ে, আমি তোমায় কিছুতেই ভুলতে পারবো না। আর আর জীবনে মরণে তোমার সাথে আমায় এই ভাব কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সব সময় এইভাবে তোমার দুই বাহু ধরে আদর করব আর আনন্দ করে বলবো, তলের বলছি রে তাই না? তলের বলছি রে সত্যি জল কালো যমুনা আচ্ছা আচ্ছা তাই তো করে বাসি ভালো, জল কালো যমুনা
তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করিনি, সে নিজেই ভালোবেসে আমার সাথে চলে এসেছে, তাই একে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। সে শুধু আমার আর আমার। তাহলে শুনে যাও চাঁদ, যে রূপ সৌন্দর্যের বশীভূত হয়ে এই কামাতুরা নারী আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছে, সেই রূপ সৌন্দর্য ভরা দেহ তোমার আর চিরদিন থাকবে না। যাও, আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ভয় রোগে জর্জরিত হবে, অন্যদিনের মধ্যে ভয় হতে হতে তুমি একেবারে বিলীন হয়ে যাবে। এই সমাজে চাঁদ বলে আর কেউ থাকবে না। বিনা অপরাধে আপনি আমায় এত বড় অভিশাপ দেবেন না গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। গুরু পত্নীকে হরণ করে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তুমি যে মহাপাপ করেছ, তাই আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। তবে হ্যাঁ, এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব কিছুটা হলেও করতে পারে। বলিও তারা দেবী, এবার আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তারা দেবী, তারা, আমি যে বিনা অপরাধে আজ অভিশপ্ত হয়ে গেলাম, তারা আমি যে আজ অভিশপ্ত হয়ে গেলাম। তুমি শান্ত হও চাঁদ, তুমি শান্ত হও। আমি বলছি তোমার জীবনে এই অভিশাপ কিছুতেই ভুলবে না, কারণ তুমি তো আমাকে হরণ করে নিয়ে আসনি, আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই তাই আমি বলছি চাঁদ, তুমি গুরুদেবের কথা না ভেবে তুমি আমার কথা ভাবো, তুমি আমার যৌবনের কথা ভাবো। এসো, আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। আমার আমার হাত পা কেন ভালো কাজ করছে না, আমার মাথাটা কেন ঝিমঝিম করছে, আমি আমি যে সর্বশক্তি হারিয়ে যাচ্ছি, আমার দেহ ক্রমশ অচল হয়ে যাচ্ছে। মনে হয় গুরুদেবের অভিশাপ আমার বলতে শুরু করছে। আমি যে মহাপাপী, আমি মহাপাপ করছি, আমি গুরুবন্ধুকে হরণ করে আমি তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছি। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো এসো, তুমি আমার হাতকে একটু শক্ত করে ধরে দাঁড়া দেবে, তুমি আমায় শক্ত করে ধরো। না, আমি আর তোমায় স্পর্শ করতে পারবো না, কারণ আমিও তো তোমার চেয়ে কম পাপী নয়। আমি একজন স্বামী সোহাগিনী নারী হয়ে পুত্রতুল্য পরপুরুষের সাথে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, তাই আমি তোমায় আর স্পর্শ করতে পারবো না চাঁদ, আমি স্পর্শ করতে পারবো না। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে আমি অনেক সুখী হব, কিন্তু আমার সে ভুল আজ ভেঙে গেছে চাঁদ, আমার সে ভুল আজ ভেঙে গেছে। মেয়েরা একমাত্র সুখী হতে পারে যে স্বামী তাকে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরিয়ে গলায় মালা পরিয়ে
চিরদিনের মতো চলে গেলে যাবেই তো। আমি যে মহাপাপী, আজ আমার কাছে কেউ নেই, ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ হলো কি, শক্তি হলো হীন, আমার আয়ু মাত্র মনের কাজ
কোথায় ভূত? না না না, তুমি যাও, ওই তো ওইখানে ভূতের মতো বোগাচ্ছে, আমরা যাবো না। আরে শোন, চল আমরা সকলে মিলে হাত ধরাধরি করে যাই, আমরা গিয়ে দেখে আসি সে ভূত না অন্য কিছু। তাই চলো 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 চলো। আরে এ তো ভূত নয়, এ যেন আমসি হয়ে শুকিয়ে যাওয়া এক মানুষের প্রতিচ্ছবি। আয় আয় আয়, আমরা একে ভালো করে দেখি। কে এটি? এর কপালে চন্দ্র দিল, তবে একেবারে শুকিয়ে গেছে। একে এতে এতে আমার স্বামী। ওরে ওরে আয়না, আজ আমরা সকলে মিলে রেখে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করবো, তারপরে আমরা জানবো কেন এর এমন দশা হয়েছে। না, আমরা তাকে স্পর্শ করতে পারবো না। যে স্বামী কোনোদিন তোমায় কম ভালোবাসেনি, যে স্বামী কোনোদিন তোমায় স্ত্রী বলে এতটুকু মর্যাদা দেয়নি, আমরা তাকে তার সেবা করতে পারবো না, আমরা তাকে স্পর্শ করবো না। আমরা তুমি আমায় সারা দাও স্বামী, বলো স্বামী, তোমার কেন এমন দশা হয়েছে, তুমি আমায় খুলে বলো। কে কে তুমি নারী? আমি তো তোমায় চিনতে পারছি না, বলো বলো কে তুমি? আমি যে তোমার সহধর্মিনী রোহিণী। বলো স্বামী, তোমার কেন এ দশা হয়েছে, তুমি আমায় খুলে বলো। রোহিণী, আমি যে মহাপাপ কর্ম করেছি, আমি গুরু পত্নী তারা দেবীর প্রেমে পড়ে আমি তাকে হরণ করে আমি তার সাথে প্রেম নিবেদন করেছি। তাই গুরুদেব ক্রোধে অগ্নি শর্মা হয়ে আমায় অভিশাপ দিয়েছেন। তার অভিশাপে আমার ক্ষয় রোগ হতে শুরু করেছে। এই 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে আমি শেষ হয়ে যাব। স্বামী, তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? স্বামী, তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? গুরুদেবের অভিশাপে যখন আমার ক্ষয় রোগ হতে শুরু করলো, সে আমায় পরিত্যাগ করে সে তার পূর্ব স্বামীর কাছে ফিরে গেছে। রোহিণী, রোহিণী, আমি তো তোমাদের কম কষ্ট দেইনি রোহিণী। আমি রূপ সৌন্দর্যের অহংকারে মত্ত হয়ে বড় পুরুষের প্রেমে পড়ে আমি তোমায় স্ত্রীর মর্যাদা দিতে পারিনি। তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও রোহিণী। আজ আমি বড় অনুতপ্ত। রোহিণী, আর তো আমি বেশি দিন বাঁচবো না রোহিণী। আমার দেহ হয়েছে ক্ষীণ,
এদিকে অসহায়া এক নারী যখন তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে হয়ে কৈলাসের পথে করলেন গমন, ঠিক সেই সময় ওদিকে আজ কৈলাসে দেবাদিদেব মহাদেব নন্দী ভৃঙ্গিকে লয়ে মহানন্দে করছেন বিচরণ। ও
কৈলাসের দ্বারে, আমরা কি তাদের ভিতরে আসতে দিতে পারি প্রভু? আমরা কি তাদের ভিতরে আসতে দিতে পারি? কি বললে নন্দী ভিঙ্গি এক মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে ধরে দাঁড়াইয়ে আছে এক অসহায় নারী। তাহলে কে কে সেই নারী? এটা আমি কত ভাগ্য রমণী, আমি চন্দ্রদেবের সহধর্মিণী, নাম আমার রোহিণী। আমার স্বামী গুরু মন্ত্রী তারাকে করেছে সহবাস, তারা দেবীকে করেছে হরণ। তাই দেবগুরু বৃহস্পতির অভিশাপে 15 দিনের কৈরোগের হইবে মরণ। ওগো ঠাকুর, আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র 1টা দিন বাকি আছে। রক্ষা করুন প্রভু, আমার স্বামীর রক্ষা করুন। রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে রক্ষা করতে পারি, কিন্তু আমি তো তাকে সুস্থ করার মন্ত্র জানি না। তুমি এক কাজ করো রোহিণী, আমার জটা ভরা মস্তকে তোমার স্বামীকে তুমি আমার জটার উপর করো স্থাপন। বেশ, তাই হবে স্বামী। এই আজ আমি আমার স্বামীকে আপনার জটা ভরা মস্তকে করিলাম স্থাপন। বেশ, এই দেখো রোহিণী, আর তোমার স্বামীর কোনো বিপদ হবে না। 15 দিন কেন, 15 বছর থাকলেও সে যেমন আছে তেমনি থাকবে। যাও যাও রোহিণী, তুমি এবার দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে জেনে এসো চন্দ্র কিভাবে তার ক্ষয় রোগের অভিশাপ থেকে মুক্তি পাবে। এসো এসো হে নন্দী, এসো হে ভিঙ্গি, আমরা রোহিণীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। আজ মহা দুঃখে দুঃখিত হয়ে তিনি শিব পূজার লাগে নিজ বাসভবনে করেছে রাখবো। তুমি আমায় প্রভু ওগো ভোলানাথ, তুমি আমায় প্রভু
সাক্ষী রেখে 7 লাখ কুড়ি আমায় বিয়ে করতে, তাই তুমি তো আমার স্বামী দেবতা। তাই আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার চরণ তলে ফিরে এসেছি। তুমি আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। নির্লজ্জা, বেহায়া, কলঙ্কিনী নারী, যা, দূর হয়ে যা। তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা হতভাগী, নইলে নইলে আমি তোকে পদাঘাত করতে করতে দূর করে দেবো। মানো, মানুষ আমি, তুমি যত পারো আমায় পারো।
রেখেছি সেখানে আপনার অভিশাপ 15 দিন কেন 15 বছরও তা পৌঁছাতে পারবে না। আমার স্বামী যেমন আছে তেমনি থাকবে। কি বললে রোহিণী? তুমি তোমার স্বামীকে তাহলে বলো কোথায় লুকিয়ে রেখেছো যেখানে আমার অভিশাপ পৌঁছাতে পারবে না? আমি আমার স্বামীকে দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রেখেছি সেখানে আপনার অভিশাপ কোনদিন পৌঁছাতে পারবে না। ধন্য ধন্য রোহিণী, আমি তোমার স্বামী ভক্তি রেখে অত্যন্ত খুশি হয়েছি। যাও যাও রোহিণী, তুমি তোমার স্বামীকে সোম তীর্থে নিয়ে গিয়ে স্নান করাবে। সেই সোম তীর্থে স্নান করাবে সে তার আগের পূর্ব রূপ ফিরে পাবে, সে আমার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে। তাই হবে গুরুদেব, আপনার অপার দয়া তবু চরণে খুশ হইয়া নারীর কোটি কোটি প্রণাম। আমি আসছি গুরুদেব, আমি আসছি। এখন আমার স্বামীকে নয়, আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব। দেখলি দেখলি হতচ্ছাড়ি, নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করলি না। তুই আমার মুখে চুনকালি মাখিয়ে তুই যে অপমান করেছিস তাতে আমি তোকে কোন কিছুতেই ক্ষমা করব না। আজ তোকে আমি শান্ত হন প্রভু, আপনি শান্ত হন। তারা দেবীকে আর নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। না 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 দেবগণ, আজ আমার স্ত্রী এই তারা দেবী যে পাপ কর্ম করেছে তাদের মৃত্যুই কাম্য। না না গুরুদেব, আপনি ভুল করছেন। গুরুদেব, আপনি ভুল করছেন। ভেবে দেখুন, আমরা যখন সৃষ্টিতন্ত্রের মধ্যেই রয়েছি, তাই তারা দেবী যে অপকর্ম করেছে এটাও হয়তো কোন সৃষ্টির মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দেবী যে অপকর্ম করেছে তা কোন সৃষ্টির মধ্যেই পড়ে। কিন্তু হ্যাঁ, এই কথা তো সত্য যে তারা দেবী চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা, সত্য ঘটনা। না, মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনি আমায় মিথ্যা বলেছেন গুরুদেব, আপনি আমায় মিথ্যা বলেছেন, আপনি আমায় মিথ্যা বলেছেন। গুরুদেব, আপনার কথা মতো আমার স্বামীকে আমি সোম তীর্থে স্নান করালাম, কিন্তু কই তার তো আগের পূর্ণ রূপ ফিরে এলো না। বলুন, জবাব দিন, কেন আমার স্বামীর আগের পূর্ণ রূপ ফিরে এলো না? আপনি আমার জবাব দিন। রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তুমি যাও, ব্রহ্মদেবের কাছে যাও। তোমার প্রশ্নের জবাব একমাত্র ব্রহ্মদেবই দিতে পারবে। বলুন, তাহলে বলুন, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমার স্বামীকে সন্তীর্থে স্নান করার পরও কেন তার পূর্ণ রূপ ফিরে এলো না? ওঠো রোহিণী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। চন্দ্রদেব অবশ্যই তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে, তবে আজকে বা এক্ষুনি নয়।
সে যেমন ভাবে একটু একটু করে ক্ষয় রোগে জর্জরিত হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে একটু একটু করে সে তার আগের মতোই পূর্ণরূপ ফিরে পাবে। তবে তা 15 দিন পরে। আর এই 15 দিন পরে পূর্ণরূপ ফিরে পাওয়ার পরে আবার সে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আবার সে পূর্ণ হয়ে আসবে। না 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 গুরুদেব, না, আমি এভাবে বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে চাই না। আপনি আমার গুরুদেব অভিশাপ দিন, আমি মৃত্যু চাই প্রভু, আমি মৃত্যু চাই। শান্ত হও চন্দ্রদেব, তুমি শান্ত হও। এ তোমার অভিশাপের শাস্তি নয়, এ হলো নিয়তির পরিহাস, ভাগ্যের খেলা। আর তোমাকে কেন্দ্র করে আজ থেকে নতুন নতুন সৃষ্টি তত্ত্ব হবে। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। তাই এতক্ষণে ব্রহ্মদেব বলছেন, হে চন্দ্রদেব, দেবগুরু বৃহস্পতির অভিশাপে তুমি ক্ষয় রোগে আক্রান্ত হলে। ক্ষয় হতে হতে যেদিন তোমার স্ত্রী রোহিণী তোমায় দেবাদিদেব মহাদেবের ছোটায় ঢুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎ কেউ তোমায় আর দেখতে পেল না। সারা দেশি ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেই দিন একটি নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো অমাবস্যা। তারপর তোমার স্বামীকে সোম তীর্থে স্নান করাবার পরে সেই একটু একটু করে সুস্থ হতে শুরু করলো। এইভাবে সে একটু একটু করে সুস্থ হতে হতে যেদিন তার পূর্ণ রূপ ফিরে পেল, সেই দিন আর এক নতুন তিথির সৃষ্টি হবে, যার নাম হবে পূর্ণিমা। এইভাবে প্রথমা, দ্বিতীয়া, একাদশী থেকে চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথি যুগলে তোমার আকাশে উদিত অস্ত যাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হবে দিন, ক্ষণ, সময়, পাঁচি ও পুঁথি। আর শোনো, সকলে দিয়া এক মন, এই 15 তিথির মধ্যেই পূজিত হবেন স্বর্গের সমস্ত দেব। তবে তাই হোক প্রভু, ভাগ্যের এই নিয়তির খেলাকে আমরা 3 জনে আজ নত মস্তকে স্বীকার করে নিলাম। বলি, শোনো রোহিণী দেবী, তুমি আজ যে স্বামী ভক্তি দেখালে, সেই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা যুগে যুগে সতী লক্ষ্মী ও মমতাময়ী রূপে পরিগণিত হবে। আর হে তারা দেবী, তোমার স্বামী সঙ্গ ত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা অসতী ও কলঙ্কিনী রূপে যুগে যুগে আখ্যা পাবে। আজ থেকে অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে